আজকে মানুষ হালাল ভুলে গেছে। আল্লাহু আকবার। হারামে এত ব্যস্ত, আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা ইউটিউব চ্যানেল খুলে বাড়িতে তাদের ইচ্ছা মতো ভিডিও আপলোড করছে। বাপ মা টের পায় না। পৃথিবীতে বাপ মা তুমি কিসে? বাপ মা হয়ে তুমি সেই বাচ্চার ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য হাতে মোবাইল তুলে দিয়েছো। মোবাইল বেটা চালাতে পারলে তাকে খুব শিক্ষিত মনে করেছো, কিন্তু শোনো, পৃথিবীর বুকে মোবাইল নিয়ে কেউ শিক্ষিত হতে পারেনি। মা যেই দিনকে বেটার হাতে মুসাল্লা দিয়েছিল, তো আজও ভারতের নাম্বার 1 এডুকেটেড পারসন খাজা আজমিরি আজও পৃথিবীর জমিনে জিন্দা অবস্থায় যেমন ভারতে রাজ করছিল, ইন্তেকাল করার পরেও সুন্নি মুসলমানের দিলে রাজ করছে। ये सुन्नियों का मकाम। মোবাইল দিলে পারে দুনিয়াতে ইজ্জত वाला হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোন সন্তানের হাতে যদি মুসাল্লা দিয়ে দেওয়া হয়, তাসবিহ দিয়ে দেওয়া হয়, কোরআনের তেলাওয়াত দিয়ে দেওয়া হয়, এই কমকে সুন্নি মুসলমানও, আল্লাহু আকবার, তোমার সন্তান দুনিয়ার বুকেও ইজ্জত वाला হবে, দুনিয়ার বুকেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। এই কমকে সুন্নি মুসলমানও, ইতনা याद रखो, मरना है फिर उठना है। মরতে হবে, পুনরায় উঠতে হবে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দলিল হিসাবে নয়, আপনাদেরকে বোঝানোর জন্য। আসুন আমরা বলি ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, যাবে না, এটা অনেক ব্যক্তি বলে যে বেদাত, বেদাত। বলে কেন বেদাত? বলে এটা নবীর জামানায় ছিল না, আবু বকর করেননি, উসমান করেননি, হায়দার করেননি, এমন কি আব্দুল কাদের জিলানী পর্যন্তও করেনি। আচ্ছা বাপ, আমি বললাম যে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো, নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করেনি, তবে হ্যাঁ এইভাবে করেনি যেভাবে আজকে সুন্নি মুসলমান করছে। বলবেন কিভাবে? বলে উনারা ওইভাবে করেনি, আপনারা এভাবে করছেন। বলে উনাদের জামানায় মুখ শুধু ছিল, মাইক ছিল না, তাই মুখে নবীর জিকির করেছে। আমাদের জামানায় মাইক এসেছে, সুবিধার্থে মাইক নিয়েই করছে। কাজ তো একই, কাজ বুঝতে পারেন না, সব ভুলে গেলেন। কাজ একই, কাজ কি হচ্ছে? আগেকার যুগে এত সুন্দর প্যান্ডেল ছিল না, তাই করেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্যান্ডেল ছিল না তাই করেনি, এত সুন্দর মাইক ছিল না তো করেনি। কিন্তু কিন্তু আল্লাহ আমার ও আপনার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের তাসির কত দিয়েছেন। চলো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কাবা বানালাম, এখানে কে আসবে? কাবাকে কে চিনে? যখন কাবা বানানো হয় সেখানে বাড়িঘর তেমনটা ছিল না, শুধু মরুভূমির বালি আর বালি। তো আল্লাহ পাক রব্বে কায়নাত গায়েবী আওয়াজ দিয়ে বলছেন, ইব্রাহিম বুলানা তেরা কাম হে, ইহা পৌঁছানা মেরা কাম হে। ইব্রাহিম তুমি ডাক দাও, দেখো শুধু আজকে ডাক দিবে, ডাক দেওয়ার পরে তোমার পরে ইসমাইল যাবে, তোমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, 1400 সাল পার হবে, তাও পৃথিবীর অলিতে গলিতে থেকে তোমার ঘরকে জিয়ারত করতে আসবে, যে ঘরকে তুমি বানালে। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর ঘর হযরত ইব্রাহিম বানিয়ে ইব্রাহিমকে বললো যে তোমার পরে তুমি আওয়াজ দিয়ে দিয়েছো, যার নসিবে হজ থাকবে তারা তোমার আওয়াজ মায়ের পেটে থাকলে শুনে নিয়েছে, আলামে আরিয়াতে থাকলে শুনে নিয়েছে। অর্থাৎ বলে দিয়েছো তুমি, আর ব্যবস্থা আমি করব। বুঝা গেল जब इब्राहिम खलीलुल्लाह की आवाज का शान का ये आलम है, तो मोहम्मद रसूलुल्लाह का शान का आलम क्या होगा? अरे नारे लगाना जानते हो तो लगा दो, नारे लगाना नहीं जानते हो? जब मोहम्मद रसूलुल्लाह का शान का आलम क्या होगा? फुसहा अरब के बड़े बड़े तेरे आगे उतबे लचे, जाने मुंह में जबा नहीं बल्कि जिस्म जा नहीं, यानी मोहम्मद रसूलुल्लाह का वो शान का आलम क्या होगा? जब इब्राहिम ने काबे से लेकर मक्के में आवाज दी, तो चाहे अरब हो, चाहे पाकिस्तान हो, चाहे इंग्लैंड हो, चाहे अफगानिस्तान हो, चाहे जर्मन हो, चाहे थाईलैंड हो, चाहे स्कॉटलैंड हो, चाहे यूरोप हो, चाहे अफ्रीका हो, पूरे दुनिया के कितने कितने का मुसलमान सब सुन लिया। जब इब्राहिम के आवाज का ये आलम है, तो मोहम्मद रसूलुल्लाह का आवाज का आलम क्या होगा?
अल्लाह ने अपने सहीफों को बयान किया और मोहम्मद रसूलुल्लाह के जबान पे और अल्लाह के मुकद्दस किताब कुरान को बयान किया। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, उलमाए अहले सुन्नत। कौम के सुन्नी मुसलमानों सुनो, नारे कम लगाओ ताकि थोड़ा दो लगा दो ताकि मेरा सांस भी मिल जाए। मरना नहीं है, फिर बाद में प्रोग्राम करना भी है इंशाअल्लाह। सुनो, अल्लाह अकबर। हजरत आदम से लेकर जितने नबी आए सब हमारे आका हैं। मेरे इमाम ने कहा अच्छों में अच्छा, अच्छों में अच्छा, जाहिलों में अच्छा नहीं, अच्छों में अच्छा, भालोर मध्य भालो, अच्छों में सुभान अल्लाह। अरे जोर से बोलो सुभान अल्लाह। सुन्नी अगर ना समझे इसमें हुजूर के नाम पे बोले तो खुद हुजूर आएंगे हम लोगों को समझाने के लिए। जी जी अच्छों में अच्छा समझिए जिसे है, अच्छों में अच्छा हमारा नबी। আসুন আমি আপনাদেরকে বলি যে মুসলিম শরীফে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের এক পাশে জসিম ভাই, আমি এক পাশে, এটাও বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডার। তার কারণ 89-95% মেয়েরা জসিম ভাইয়ের গজলের অপেক্ষায় আর আপনারা আমার অপেক্ষায়। এরকম বাংলাদেশ পাকিস্তান এমনিতে ভারতে যুদ্ধ চলছে কম হওয়ার লাগি, তো এভাবে যদি ভাগ হয়ে যায় তো আর টিকতে পারা যাবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। আসুন, হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আবির্ভূত হলেন। আমি ইসাকের বক্তব্যটার কিছু রিজন বলে দিচ্ছি। হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন কোন দিন? কি বার বলেন? শুক্রবার। কি বার? শুক্রবার। শুক্রবারে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করছেন, যার জন্য আদম আলাইহিস সালাম আসার কারণে নবী বললেন এটা ঈদুল মুমিনিন, মুমিনদের জন্য ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আসার কারণে ঈদুল মুমিনিন। যদি বাহরা লোক বক্তব্য শুনতে জানেন তো আমার কথাটা একটু মানে মনোযোগ দেন যে আদম আলাইহিস সালামের বেলাদাত জন্ম বৃত্তান্ত আলোচনা হচ্ছে, তো বলতে চাইছেন যে ঈদে মুমিন, মুমিনের ঈদ, মুসলমানের নয়। কারণ নিজেকে সবাই মুসলমান